হামলা রয়েছে বা বিভিন্ন মিসাইল প্রতিহত করার যে কাজে রয়েছে তাতে নিযুক্ত করেছে। এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু কাজ করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। যাই হোক, ইরাক সরকারের কাছে কুর্দি স্বায়ত্তশাসিত সরকার আন্তর্জাতিক অঙ্গনে এর নালিশ জানাতে অনুরোধ করেছে। দেখুন, ইরানের পরিষ্কার অবস্থান, ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেই দেশই হোক না কেন, যেই শক্তি হোক না কেন, যদি কোনো সামরিক কর্মকাণ্ডে সেখানে যুক্ত হয় তাদের বিরুদ্ধেই শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো হবে। আর এই ক্ষেত্রে পাকিস্তানের মতো দেশও কিন্তু এইবার সরাসরি যুদ্ধ প্রক্রিয়ায় যুক্ত হয়ে যেতে পারে, তার আশঙ্কা তৈরি হয়েছে। এবং পাকিস্তান বর্তমানে অভ্যন্তরীণভাবে একটি বড় ধরনের সংকটে রয়েছে। বিশেষ করে বেলুচিস্তানের ভেতর নিয়ন্ত্রণ অনেকটাই তাদের হাতছাড়া। দেশটির সামরিক নিরাপত্তা বাহিনী এবং সেখানকার যে সকল স্বাধীনতাকামী রয়েছে তাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। একদিকে যখন বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে বাংলাদেশের মতো 1971 সালের মতো, যখন এমনটা শোনা যাচ্ছে, ঠিক এমত অবস্থায় বেলুচিস্তান প্রদেশের একটি নিরাপত্তা বাহিনীর বহরে হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানের সেনা সদস্য নিহত হয়েছেন, এমনটা দাবি করছে বেলুচিস্তান আর্মি BALA। নিজের দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যখন এতটা নাজুক, ঠিক এমতো পরিস্থিতিতে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের নতুন করে সেনা সদস্য এবং বিপুল পরিমাণের আর্মি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ডিপ্লয় করার চিন্তা করছে। অলরেডি কিন্তু সৌদি আরবে তাদের হাজার হাজার সৈন্য মোতায়েন রয়েছে এবং যুদ্ধ বিমানও প্রেরণ করা হয়েছে। ঠিক এমতো অবস্থায় কুয়েতের সঙ্গে ইরানের হামলা থেকে রক্ষা করার জন্য নিরাপত্তা চুক্তির ব্যাপারে বর্তমানে আলোচনা হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন, রিসেন্টলি কুয়েতের ভেতর ইরানের পক্ষ থেকে ব্যাপক ভিত্তিতে সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন অভিযোগ করছে ইরান যে কুয়েতের ভূখণ্ড থেকে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য সামরিক উপকরণ ব্যবহার হচ্ছে। আর এই জন্যই কুয়েতের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলার পরিধি বৃদ্ধি করেছে ইরান। এখন গোপনে পাকিস্তানের সঙ্গে বর্তমানে কুয়েত আলোচনা করছে ইরানের এই হামলা থেকে পাকিস্তান কুয়েতকে নিরাপত্তা দিতে পারে কিনা, বা সৌদি আরবের মতো একই ধরনের চুক্তির অধীনে ইরানের যে কোনো হামলার বিরুদ্ধে যে কোনো শক্তিশালী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা কি হতে পারে। এখন বিষয়টা হলো যে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার দেশ যখন কুয়েতের ভূখণ্ড নিরাপত্তা দিতে পারছে না, হামলা যদি 10টা হয় অন্তত পক্ষে 2-1টি কিন্তু হিট করছে তাদের দাবি অনুসারে, সেখানে পাকিস্তান কি করে নিরাপত্তা দেবে কুয়েতের মতো দেশকে? বিষয়গুলো নিয়ে কিন্তু তৈরি হয়েছে নানান ধরনের প্রশ্ন। তাহলে কি কুয়েত সরাসরি পাকিস্তানের যে পরমাণু অস্ত্র রয়েছে তার আন্ডারে নিরাপত্তায় আসতে চাচ্ছে? আর যদি এমনটা হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সংঘাতে সরাসরি পাকিস্তানের যুক্ত হয়ে যাওয়া এখন কি শুধু সময়ের ব্যাপার?